নমস্কার। যদি আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা হন কিংবা যদি বৃষ লগ্নের জাতক কিংবা জাতিকা হন, তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনারই জন্য। কারণ কি, মঙ্গলের ট্রানজিট আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। কারণ মঙ্গল হলেন আপনার দ্বাদশপতি এবং সেই সঙ্গে আপনার সপ্তমপতি। সপ্তম ঘর হয়ে গেল আপনার কর্মের জায়গা, পার্টনারের জায়গা, প্রেম দাম্পত্য জীবনের জায়গা, ভালোবাসার জায়গা। সেই সঙ্গে আপনি যে কাজ করছেন, আপনার লাইফে যে সাকসেস, আপনি যে কর্মক্ষেত্রে প্রবেশ করছেন, আপনি চাকরি করুন বা যদি আপনি ব্যবসা করেন বা যদি ফ্রিল্যান্স কাজ করেন, যে কাজই করুন না কেন, এই সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে আছে সপ্তম ভাব এবং সেই সঙ্গে দ্বাদশ ঘর হয়ে গেল আপনার ব্যয়ের জায়গা, সেই সঙ্গে মোক্ষের জায়গা এবং সেই সঙ্গে বিদেশ যাত্রা, বিদেশ গমন, বিদেশে পথ প্রতিষ্ঠা, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, ফরেন মানি, ফরেন ইনভেস্টার ইত্যাদি যাবতীয় ক্ষেত্র দেখছে এই দ্বাদশ ঘর বা 12 হাউস। এবার এই সপ্তম ও দ্বাদশপতি মঙ্গল তিনি কোথায় গেলেন না, আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করলেন। এতদিন আপনার রাশিতে মঙ্গল ছিলেন, ফলে সেক্ষেত্রে কিছু নেগেটিভ এফেক্ট আপনার ওপর কিন্তু ছিল, বিশেষ করে বৃষ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে বলবো। কারণ কি, যেহেতু চন্দ্রমঙ্গল এক জায়গায় আসছে, ফলে সেক্ষেত্রে মনের ওপর একটা প্রেশার তৈরি করে, চন্দ্র একটু পীড়িত হচ্ছে এবং যেহেতু রাশিতে বৃহস্পতি রয়েছে, ফলে দুটো প্ল্যানেটের প্রভাব চন্দ্রের ওপর রয়েছে, ফলে চন্দ্রের ওপর, মনের ওপর, মানসিক ক্ষেত্রের ওপর একটা চাপ সৃষ্টি হয়। কিন্তু এবার কি হচ্ছে না, সেই চাপটা থেকে আপনি খানিক বেরিয়ে গেলেন। কোথায় গেল না, মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করলো। এবার দ্বিতীয় ঘরে প্রবেশ করার ফলটা কি? দ্বিতীয় ঘরে প্রবেশ করা মানে সেক্ষেত্রে আপনার ওপর থেকে প্রেশার খানিকটা কমে গেল, এটা ঠিক। এবং সেই সঙ্গে আপনার দাম্পত্য জীবনে বা প্রেম জীবনে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলো খানিকটা কমলো, এটাও ঠিক। কিন্তু মঙ্গলের তত্ত্ব হলো অগ্নিতত্ত্ব আর মিথুনের তত্ত্ব হলো বায়ুতত্ত্ব। তাহলে আপনার ওপর কী প্রভাব তৈরি করবে? এবং অক্টোবরের 20 তারিখ অবধি মঙ্গল আপনার রাশির বা আপনার লগ্নের দ্বিতীয় ঘরে অবস্থান করবেন এবং এই দ্বিতীয় ঘরটা আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি ঘর, যে ঘর থেকে আপনার অর্থভাবকে দেখায়, আপনার ধনস্থানকে দেখায়। তো সেখানে যখন অবস্থান, সেই অবস্থানের ফল কি, আর সেই ঘরে অবস্থান করে মঙ্গল যে ঘরে দৃষ্টি দিচ্ছে, সেই দৃষ্টি প্রদানের ফলে কি ফল উঠে আসছে, এই সমস্ত তথ্য নিয়েই আজকে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ, আপনার জন্য একদম শেষ অবধি দেখবার অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ, যাতে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে কি দাঁড়াচ্ছে, মঙ্গল আপনার এনার্জির কারক গ্রহ। আপনার যে এনার্জি, আপনি যে কাজ করছেন, কর্মক্ষেত্রে যে নিজের এফার্ট দিচ্ছেন, নিজের পরিশ্রম দিচ্ছেন, যে লড়াইটা করছেন, যে লড়াইয়ে যে আপনি সাকসেস পাচ্ছেন, এই সমস্ত কিছুর পেছনে মঙ্গল রয়েছে। সেই সঙ্গে আপনার প্রেম, আপনার ভালোবাসা, আপনার দাম্পত্য জীবন, সম্পর্ক, এগুলো কিন্তু দেখছে মঙ্গল। আবার সেই সঙ্গে আপনি যে বিদেশ যাচ্ছেন বা আপনার যে দেশ বিদেশ ভ্রমণ হচ্ছে বা আপনার বিদেশে গিয়ে কাজকর্ম পড়াশুনো হচ্ছে বা আপনি ভাবছেন যে বিদেশে গিয়ে আপনি চাকরি করবেন বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি চাকরি করবেন, তো এই স্বপ্নগুলো, এই ইচ্ছেগুলো পূর্ণ করে কিন্তু মঙ্গলের আপনার জীবনে বহু ভূমিকা। এবং আপনি যে কাজ করছেন, যে লড়াই করছেন, সেই যে এনার্জিটা, সেই এনার্জিটাও কিন্তু দেখছে মঙ্গল। তো এই মঙ্গল কোথায় না, আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করলো, অর্থাৎ মিথুন রাশিতে। যে মিথুন রাশির তত্ত্ব হলো বায়ুতত্ত্ব এবং মঙ্গলের তত্ত্ব হলো অগ্নিতত্ত্ব। তাহলে কি হলো না, বায়ুর সংস্পর্শে মঙ্গলের যে আগুনটা, যে তীব্রতা, সেই তীব্রতা আরও কোথাও একটু বৃদ্ধি পেয়ে গেল, মঙ্গলের যে তেজ সেটা আরও কোথাও বেড়ে গেল। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো না, আপনার সপ্তম এবং দ্বাদশ ঘরের যে প্রভাবটা, সেই প্রভাবটা বেড়ে গেল। কারণ কি, তিনি আপনার সপ্তমপতি ও দ্বাদশপতি। তাহলে স্বাভাবিকভাবেই আপনার কর্মক্ষেত্রে, আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা প্রভাব পড়বে। আপনার কর্মক্ষেত্রে আপনার এগিয়ে যাওয়ার সময়, আপনার অগ্রগতির সময়, আপনার সাকসেস পাওয়ার সময়, এবং সেই সঙ্গে যেহেতু আপনার সপ্তমে বৃহস্পতিরও দৃষ্টি থাকছে, ফলে আপনার কিন্তু এখন দারুণ সময়। আপনার কর্মক্ষেত্রে আপনি ব্যবসা করুন, আপনি চাকরি করুন, আপনি ফ্রিল্যান্স কাজ করুন, আপনি সেলফ এমপ্লয়েড হন, আপনি কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করুন, আপনি নন টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করুন, বা আপনি সাহিত্য, শিল্প, সংস্কৃতি বা এই ধরনের কোনো বিষয় নিয়ে কাজ করুন, আবার আপনি মেডিকেল সায়েন্সের সঙ্গে থাকুন, আপনি টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে, ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনার কাজ থাকে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা কিন্তু আপনার থাকছে। এবার কি হচ্ছে না, মঙ্গল রয়েছে আপনার দ্বিতীয় ঘরে গিয়ে।
এবার দ্বিতীয় ঘরটা হয়ে গেল আপনার ধনস্থান, আপনার পৈতৃক সূত্রে অর্থপ্রাপ্তির জায়গা, আপনার বাক বা বাণীর জায়গা, আপনি যে কথা বলছেন সেই কথার জায়গা হলো এই দ্বিতীয় ঘর। সেই সঙ্গে আপনি যে অর্থ উপার্জন করছেন, রোজগার করছেন, টাকা পয়সা, সেখান থেকে কতটা আপনি সেভিংস করছেন, এটাও রয়েছে আপনার এই দ্বিতীয় ঘরে। তাহলে সেখানে রয়েছে মঙ্গল। এবার মঙ্গল যখন সেখানে রয়েছে মানে সেখানে কিছু এফেক্ট দেবে কীরকমভাবে? প্রথম কথা হলো আপনার সঞ্চয় কোথাও একটু বাড়াবে। আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি সঞ্চয় বাড়াতে পারবেন, এবং সেই সঙ্গে আপনার পৈতৃক সূত্রে আপনার কিছু ধনসম্পদ প্রাপ্তি হতে পারে। এই অক্টোবরের মধ্যে আপনার কিছু ধনসম্পদ প্রাপ্তি হতে পারে, বা ধরুন এমন কিছু যে কোনো সম্পত্তি প্রাপ্তি নিয়ে কোনো সমস্যা হচ্ছে, কোনো আইনি কোনো প্রবলেম হচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা কেটে যেতে পারে। এবার মঙ্গল দৃষ্টি দিচ্ছে কোথায়? মঙ্গল মোট 3টে জায়গায় দৃষ্টি দিচ্ছে। প্রথম দৃষ্টি দিচ্ছে আপনার নবমে গিয়ে, অর্থাৎ আপনার ভাগ্যস্থানে। পিতা ধর্ম ভাগ্য হলো এই নবম গৃহ। তাহলে কি দাঁড়ালো? নবমে যখন দৃষ্টি দিচ্ছে মানে সেক্ষেত্রে আপনি ভাগ্যের সহায়তা কিন্তু পাবেন। ভাগ্যের সহায়তা প্রত্যেক মানুষের জীবনেই লাগে। আপনি একজন গৃহবধূ হতে পারেন, কিংবা আপনি একজন স্টুডেন্ট হতে পারেন, আপনি একজন প্রফেশনাল পার্সন হতে পারেন, আপনি চাকরি, ব্যবসা বা যে কোনো রকম প্রফেশনে আপনি যুক্ত হতে পারেন, বা আপনি একজন রিটায়ার্ড পার্সন হতে পারেন। মোট কথা হলো ভাগ্যের সহায়তা সব ক্ষেত্রেই প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে ভাগ্যের সহায়তা আপনি পাবেন, এবং ভাগ্যস্থানে মঙ্গলের এই দৃষ্টি অতীব শুভ। এবং শনিদেব, যিনি কিনা আপনার ভাগ্যপতি, তিনিও কিন্তু এখন বক্রী অবস্থায় রয়েছেন। ফলে তিনি আপনার কর্মগৃহে গিয়ে বক্রী অবস্থায় আছেন শনিদেব। ফলে সে কারণেই তিনি কিন্তু আপনার ভাগ্যগৃহেরও ফল তুলবেন। ফলে এক্ষেত্রে আপনি আরও বেটার একটা রেজাল্ট পাবেন। আপনার জীবনে একটা ভালো প্রভাব কিন্তু থাকবে, এবং আপনার কর্মক্ষেত্রে আপনি ভাগ্যের সহায়তা পাবেন। এবং আরও একটা জিনিস বলে রাখা দরকার, এই ভাগ্যস্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে। ফলে আপনার ভাগ্যক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি উভয় গ্রহের দৃষ্টি এবং সেই সঙ্গে বক্রী শনি প্রভাব, ফলে 3টি গ্রহের প্রভাবে আপনার জীবনে একটা সুন্দর সময় কিন্তু থাকবে। আপনার কর্মজীবনে একটা খুব ভালো সময় কিন্তু থাকবে, এবং আপনার কোনো সমস্যা থাকলে আপনার কর্মজীবনে সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। এবং এক্ষেত্রে আরও একটা বলার বিষয় যে মঙ্গল প্রথমে রোহিণী নক্ষত্র, তারপর সেখান থেকে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মৃগশিরা নক্ষত্র হলো মঙ্গলের নিজের নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের অধিপতি স্বয়ং মঙ্গল। ফলে মৃগশিরা নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবেন তখন কিন্তু আপনার সময় আরও বেটার হতে শুরু করবে। এরপরে দৃষ্টি পড়ছে আপনার অষ্টম ঘরে গিয়ে। অষ্টম হয়ে গেল আপনার মারক স্থান, সেই সঙ্গে ধনসম্পদের জায়গা, প্রপার্টির জায়গা, গাড়ি বাড়ি সম্পত্তি, ধনসম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি, যা কিছু এই সমস্ত কিছুর সঙ্গে রয়েছে মঙ্গল জড়িয়ে। এবং মজার বিষয়টা হলো যে এই অষ্টমপতি কিন্তু আবার আপনার রাশিতে বসে আছে, বা যদি আপনার বিষলগ্ন হয় তাহলে লগ্নে বসে আছে। তাহলে অষ্টমপতির লগ্নে অবস্থান, আবার সেই অষ্টম ঘরেই মঙ্গলের দৃষ্টি। ফলে কি দাঁড়ালো না, আপনার ধনসম্পদ প্রাপ্তির জায়গাটা আরও সুপ্রশস্ত হলো। আপনি কিছু এই সময় কিছু বাড়ি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, জমি সম্পত্তি কিছু কিনতে পারেন, বা যদি আপনি বিক্রি করতে চান তাহলে সেটাও করতে পারেন, বা আপনার ধনসম্পদ প্রাপ্তির জায়গাটাও কিন্তু এই সময় তৈরি করছে। যথেষ্ট ভালো সময়, এবং আপনি কিন্তু একটা স্থাবর অস্থাবর সম্পত্তি আপনার প্রাপ্তি হতে পারে, বা জমি সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা যদি আপনার চলে তাহলে সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা কমে যাবে বা কন্ট্রোলে আসতে পারে। এই একটা সুবিধা থাকছে। এবং সেই সঙ্গে আর একটা দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম ঘরে গিয়ে, এবং পঞ্চম ঘরে গিয়ে পড়ার জন্য আপনার কেরিয়ারের জন্য, পড়াশোনার জন্য, বা শিক্ষাক্ষেত্রে, উচ্চশিক্ষাক্ষেত্রে, বা শিক্ষার শেষে আমরা যে কাজ করছি, ব্যবসা করছি, কেউ চাকরি করছি, বা আপনি যা করছেন, এক্ষেত্রে মঙ্গলের এই দৃষ্টি অতীব শুভ। এবং আপনার পঞ্চমে কেতু থাকবার জন্য যে ঋণাত্মক প্রভাবটা, সেই ঋণাত্মক প্রভাবটা প্রথমত বৃহস্পতির দৃষ্টির জন্য কাটছিল, এবার খানিকটা কেটে যাবে মঙ্গলের দৃষ্টির জন্য। তাহলে কি দাঁড়ালো না, আপনার পঞ্চমে মঙ্গল ও বৃহস্পতির দৃষ্টি, ফলে সেক্ষেত্রে অতীব শুভ একটি ফল কিন্তু আপনার জীবনে আপনি পাবেন। এবং আপনার শিক্ষার জন্য বা কেরিয়ারের জন্য বা কর্মজীবনের সফলতা প্রাপ্তির জন্য
এই পঞ্চম ঘরের দৃষ্টি অত্যন্ত অনুকূল এবং আপনার জীবনে বহুবিধ উন্নতির সম্ভাবনাকে তৈরি করবে। এবং যেহেতু মঙ্গল আপনার দ্বিতীয় বসে অষ্টমকে দৃষ্টি দিচ্ছে, ফলে সেক্ষেত্রে আপনি কিছু ধনসম্পদ বা প্রপার্টি এগুলো কিন্তু আপনি পেতে পারেন, বা আপনার যদি রিয়েল এস্টেট বিজনেস যদি থাকে সেগুলো আপনি করতে পারেন, ভালোভাবে আপনার চলবে। জমি বাড়ি সংক্রান্ত যে কোনো কাজ, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে। আবার সেই সঙ্গে আপনি যদি একজন সিভিল ইঞ্জিনিয়ার হন, আপনি একজন আর্কিটেকচার হন, বা এই ধরনের কোনো টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে কাজ করছেন, তাহলেও কিন্তু খুব ভালো সময় আপনার জন্য থাকছে। তো এটা হলো বর্তমানে গ্রহের অবস্থান, মঙ্গলের অবস্থান এবং তার দৃষ্টি। এবার প্রশ্নটা হলো যে ভালো যেমন আছে, কিছু কিছু জায়গায় আপনাকে একটু সতর্কও থাকতে হবে। কোন জায়গায় সতর্ক থাকতে হচ্ছে? প্রথম কথা হলো যে আপনার যে কথা, যে ব্যবহার, যে আচরণ আপনি করছেন মানুষের সঙ্গে, সেটা একটু সাবধানে করবেন। কেন সাবধানে? কারণ কি, যেহেতু দ্বিতীয় ঘরটা হয়ে গেল আপনার বাণীর জায়গা, কথার জায়গা, তো সেখানে মঙ্গল প্রবেশ করছে। এবার কি হচ্ছে না, মঙ্গলের তত্ত্ব হলো অগ্নি আর মিথুনের তত্ত্ব হলো বায়ু, ফলে মঙ্গলের তীব্রতাটা কোথাও গিয়ে আরও একটু বাড়ছে। ফলে কি হচ্ছে না, আপনার প্রয়োজনের অতিরিক্ত আপনি কোথাও কথা বলে ফেললেন, যেখানে হয়তো যে কথাটা বলা উচিত নয় সে কথাটা বলে ফেললেন, বা আপনার কথার মধ্যে একটা তীক্ষ্ণতা বা খুব কড়া কড়া কথাবার্তা বলে ফেলা, এইগুলো একটা আপনার মধ্যে চলে আসতে পারে। এই সমস্যাগুলো কিন্তু আপনার জীবনে আসতে পারে। ফলে নিজের কথার ওপর নিয়ন্ত্রণ আনুন, মধুরতা বাড়ান, আরও মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলুন। আপনি যে কাজ করছেন সেই কাজের মধ্যে যদি কথা বলার প্রয়োজনীয়তা অনেক বেশি থাকে, আপনি সেলসে থাকতে পারেন, আপনি মার্কেটিংয়ে থাকতে পারেন, বা আপনি একজন টেলিকলার হিসেবে কাজ করতে পারেন, বা এমন কাজ করছেন যেখানে হয়তো কথাটা একটা মুখ্য বিষয়, মানুষের সঙ্গে ইন্টারেকশন করা, মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, এই ধরনের কাজে কিন্তু আপনার উন্নতি আছে। মঙ্গল আপনাকে উন্নতির জায়গা দিয়ে দেবে, মঙ্গল আপনাকে অপরচুনিটি দিয়ে দেবে, যেখানে হয়তো আপনাকে কথা বলতে হচ্ছে অনেক বেশি। আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, আপনি একজন সমাজসেবী হতে পারেন, বা আপনি একজন পাবলিক স্পিকার হতে পারেন, বা আপনি এমন কাজ করছেন যেখানে হয়তো মানুষের সঙ্গে কথা বলাটাই একটা প্রধান বিষয়, আপনি রেডিও জকিও হতে পারেন। কিন্তু প্রশ্নটা হলো যে আপনি কথা যেটা বলছেন সেটা সঠিকভাবে বলুন। কারণ কি, নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখলে পরেই তবেই কিন্তু আপনার জন্য সেটা ভালো, না হলে কিন্তু অনেক কিছু গণ্ডগোল ঘটাতে পারে। এবং যেহেতু মঙ্গল আপনার সপ্তমপতি, তিনি যেহেতু দ্বিতীয় ঘরে, ফলে সেক্ষেত্রে আপনার যিনি পার্টনার, যিনি জীবনসঙ্গী, তার সঙ্গে আপনি কিছু খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। আননেসেসারি কিছু ঝগড়া বা কিছু অশান্তি, কিছু তর্ক বিতর্ক এগুলো তৈরি হতে পারে, কিছু সমস্যা তৈরি হতে পারে আপনার কথার কারণে। তাই নিজের কথার ওপর কিন্তু নিয়ন্ত্রণ রাখুন। সেই সঙ্গে যে আপনার টাকা পয়সা সঞ্চয় হবে, আপনি রোজগার করতে পারবেন, আপনার প্রপার্টি হবে যখন, তাহলে আপনার তো অর্থ সমৃদ্ধি এগুলো হবেই। কিন্তু বুঝে শুনে ব্যয় করবেন, খরচ করবেন ঠিক আছে, কিন্তু খরচটা বুঝে শুনে করবেন, কোথাও না বুঝে ইনভেস্টমেন্ট করবেন না। অর্থ লগ্নি যদি করতে চান তাহলে করতে পারেন, কিন্তু বুঝে শুনে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করুন, না বুঝে করবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। কিন্তু এই মঙ্গলের এই অবস্থানের জন্যই কিন্তু আপনার আর্থিক ক্ষেত্র আরও স্ট্রং হবে, টাকা পয়সা রোজগার আপনার বাড়বে, আপনার সঞ্চয় আরও বাড়বে, ব্যাংক ব্যালেন্স আরও বাড়বে, আপনার ধনসম্পদ আরও বৃদ্ধি পাবে, বা আপনার কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি এই সময় আপনি ক্রয় করতে পারেন। অনেক কিছু ভালো সময় কিন্তু আপনার জীবনে আছে। আপনার একটা খুব স্ট্রং একটা ফাইন্যান্সিয়াল কন্ডিশন তৈরি হবে, একটা দৃঢ় আর্থিক পরিস্থিতি তৈরি হবে এই মঙ্গলের এই গোচরের জন্য। খুব ভালো সময়। মঙ্গল এই যে অগ্নিতত্ত্বের ঘরে যে মঙ্গলের প্রবেশ, মঙ্গলের যে এই যে তীব্র তেজ, এই এনার্জিটাকে আপনার কাজে লাগাতে হবে। নিজের মনকে স্থির রেখে এই যে মঙ্গলের যে এই সুপ্রভাবটা, এই যে এনার্জিটা, এই এনার্জিটা নিজের জীবনে, নিজের কর্মক্ষেত্রে, নিজের প্রাত্যহিক জীবনের কোনো ভালো কাজে, ভালো ক্ষেত্রে প্রয়োগ করুন, দেখবেন আপনি বিশাল সাকসেস পাবেন। অপ্রত্যাশিত আর্থিক উন্নতির সম্ভাবনা আছে, টাকা পয়সা আপনি অপ্রত্যাশিতভাবে পেতে পারেন। বিশাল রকম আর্থিক উন্নতি কিন্তু আপনার জীবনে হতে পারে। কোনো রকম কোনো দামি জিনিস, কোনো লাক্সারিয়াস কিছু প্রোডাক্ট আপনি কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন, এই সময় আপনি কোনো দামি গাড়ি, বাড়ি, জমি, ফ্ল্যাট এগুলো আপনি কিনতে পারেন। আপনার যেটা ইচ্ছে, আপনার সেই ইচ্ছে আপনি পূর্ণ করতে পারেন। আপনার অনেক দিনের কোনো স্বপ্ন, ইচ্ছে আপনি পূর্ণ করতে পারেন, যেটা হয়তো টাকার জন্য হয়তো পিছিয়ে আছে, সেই অর্থের অভাব আপনার জীবন থেকে দূর হয়ে যেতে পারে। বহুবিধ ভালো সময় কিন্তু আপনার জীবনে চলছে এবং অনেক দিক থেকে আপনি উন্নতি লাভ করতে পারবেন। কিন্তু
মানুষের সঙ্গে ব্যবহার ঠিক রাখুন। আর কারোর সঙ্গে কোনো মতপার্থক্য বা কোনো মতবিরোধ হতেই পারে, তার সঙ্গে শান্তভাবে সেই মতপার্থক্যকে মিটিয়ে ফেলুন। কোনো বিবাদের দিকে যাবেন না, রাস্তাঘাটে কারোর সঙ্গে ঝগড়া তর্ক বিবাদের মধ্যে যাবেন না। এছাড়া এমনিতে কিন্তু সময়টা আপনার ভালো। কোনো শারীরিক কোনো সমস্যা যদি আপনার চলে, তাহলে সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা কম থাকবে। শরীর স্বাস্থ্য আপনার অনেকটা ভালো থাকবে। যদি কোনো সমস্যা আপনার শরীর স্বাস্থ্যের দিকে চলে, তাহলে সেই শারীরিক সমস্যাগুলো আপনার কিন্তু কেটে যাবে। আপনি অনেক সুস্থ থাকবেন, ফিটনেস আপনার বাড়বে। মঙ্গলের এই ট্রানজিট আপনার জন্য অতীব শুভ এবং শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ। আপনি যদি পড়াশুনো করেন, আপনি যদি উচ্চশিক্ষার দিকে যেতে চান, বা ধরুন আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়াশুনো করছেন, খুব ভালো সময়। যে কোনো বিষয় নিয়ে আপনি পড়াশোনা করুন না কেন, এক্সেলেন্ট জায়গা রয়েছে। বা ধরুন কোনো প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে চাইছেন, কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছেন, কোনো হায়ার স্টাডির জন্য বা কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, খুব ভালো সময়। এবং সর্বোপরি ভাগ্যের স্থানে এনার দৃষ্টি ফলে অতীব শুভ এবং আপনার কর্মক্ষেত্রকে, আপনার জীবনের সমস্ত পার্টেই কিন্তু একটা ভালো টাইম চলবে, ভালো টাইম শুরু হবে। এবং প্রথম দিকটায় যতটা ভালো সময় পাবেন, পরের দিকটার টাইমটা আরও বেটার হবে, কারণ তখন তিনি তার নিজের নক্ষত্রে অবস্থান করবেন। ফলে এক্সেলেন্ট জায়গা, আপনার জীবনের জন্য অতীব শুভ জায়গা এবং মঙ্গল কিন্তু আপনাকে বহু দিক থেকে সুপ্রভাব দিতে শুরু করবে। খুব ভালো সময়, সময়টাকে কাজে লাগান, আপনার জীবনের দুর্দান্ত সময় চলুক। আজকের মতন আলোচনা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রোআইস চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রোআইস ফেসবুক পেজ, যাতে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।